আপনারা একটু আপনাদের মনটাকে শক্ত করুন, আল্লাহকে ডাকুন। এটা কি কোনোভাবে রিকভারি করা যায়? ডাক্তারের উপরে কেন উঠতেছো? কেন উঠতেছো? আমি তো 20 দিনে মানতেছি না, তুমি চুপ থাকো। কি মানতেছো না তুমি? আরে বাপ রে বাপ, 20 দিন বাড়াইতে হবে। টাকা লাগবে, টাকা যাবে, চিকিৎসা লাগবে। আপনি বলেন তো, বাকি কথা বলেন আপনি। আমার পাপা কোথায়? জি স্যার, ওই ঘরে আছেন। আজুল তুমি চলো। তুমি যাও, তুমি যাও, আমি ডাক্তার সাহেবের সাথে আরো বিস্তারিত আলোচনা করে আসতেছি। আমি নিতে পারতাছি না, তুমি যাও, তুমি ফাদারের কাছে যাও। পাপা কেথে রিচ, আল্লাহ মনে কেথেই বাংলো। ডাক্তার সাহেব শক্ত হন, শক্ত হয়ে আমাকে বলেন। মানে আমি শক্তই আছি, আপনি নিজেকে শক্ত করেন। দেখছেন অবস্থা আজিজুলের, মাথার অবস্থা দেখেছেন আমার? আজিজুল পাল্টায় গেছে, উল্টায় গেছে। যে কথা আপনার বলার কথা আমি সে কথা বলতেছি। আমি শক্ত আছে, আপনি নরম হয়ে আরেকবার বলেন তো, 20 দিনই সই বলেন। হ্যাঁ জি, মানে মানে মেডিকেল সায়েন্স বলছে যে ওনার সময় আছে 20 দিন। আপনার মেডিকেল সায়েন্স কি এটা একটু আগাইতে পারে না? অথবা মনে করেন একদিন বাড়ানোর দরকার, একটু আগাইয়া 19 দিন 18 দিন সম্ভব? না না, সেটা তো অসম্ভব। কেন সম্ভব না? এটা ক্যান্সারের রোগী না, মানে ওই যে আমি তো ক্যান্সারের ব্যাপারে জানছি। ক্যান্সার যদি এর পর্যন্ত মানে ওনার তো মানে এর পর্যন্ত আসবেই এটা। হ্যাঁ, মেডিকেল চেঞ্জ বলে এর পর্যন্ত আসতে 20 দিন। লোকটা কষ্ট কমাইন, ফার্স্ট দিনে দিয়ে দেন। এটা ফার্স্ট দিনের ফসাই লাইন শেষ। মানে সবাই তো নিজের আপনজনকে বাঁচাতে চায় বেশি দিন, কিন্তু আপনি কমাতে চাচ্ছেন কেন? আপনার হিসাবটা তো ঠিক বুঝলাম না। আমার আজিজুলের হিসাব আপনি বুঝবেন না। আজিজুলের এটা হিসাব অন্য হিসাব, বুঝছেন? আজিজুলের হিসাব আপনার বোঝার কথা না ভাই। লোকটা অনেক ভালো ছিল, অনেক ভালো লোক। আমার কষ্ট হইতেছে, আমার হোর না মিয়া। আমি তো ওনাকে আব্বু বলে ডাকি। এত সয় সম্পত্তি লোকটা কাবে কে? এই জন্য যাতে কষ্ট না হয়, এই লোকটা সহ্য করতে পারবে। 20 দিনের জায়গায় 20 দিন আজিজুল সহ্য করবে কিভাবে? 20 দিন 5টা দিন হলে সহ্য করবে কি করে? নির্ভীক করে কি বলছেন? কি বলবো, কি বলবে? একটা আবুল মানুষের জন্য এর চেয়ে কি বলা যেতে পারে? আমার আব্বু কই? আমার আব্বা বুঝবে অত লালি যে আসছেন না। হ্যাঁ, আব্বা কি থেকে আসি? আব্বা কই? আব্বা, আব্বা কোথায়? আব্বা, কিন্তু এ কি? এটা কোটিপতি মানুষ, এই ঘরের মধ্যে শুয়ে আছে কেন? কি ব্যাপার? স্যাক্রিফাইস। হ্যাঁ, স্যাক্রিফাইসটা হলো এই যে আমি বস্তিতে থাকি না, আমার পাপার একমাত্র মেয়ে বস্তিতে থাকে, এটা তো সে সহ্য করতে পারে না। সে কিভাবে এসি রুমে থাকবে বলো? এই জন্য আমার কষ্টটা ভাগাভাগি করার জন্য এরকম একটা গরিবী হালে থাকতেছে। আর এটা তো আমি নিজে আজকে প্রথম জানলাম।